তারকেশ্বরের সরস্বতী পুজোয় এবার নজর কাড়া চমক। তারকেশ্বরের নছিপুরদি কিশোর সংঘের 30 ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছে, শোরগোল ফেলে দিয়েছে রীতিমতো চারিদিকে। সোমবার তারকেশ্বর সহ বঙ্গজুড়ে সকলেই মেতেছেন বিদ্যার দেবীর আরাধনায়। তারকেশ্বরের নছিপুরদি কিশোর সংঘের প্রতি বছরের মতো এবছরও প্রতিমাতে বিশেষ আকর্ষণ রেখেছেন তারা মানুষদের জন্য। এবছর 30 ফুটের সরস্বতী প্রতিমা গড়ে আবারও জেলায় আলোড়ন সৃষ্টি করলো তারা। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই নছিপুর সিদ্ধিবাগান ফুটবল মাঠে দর্শনার্থীদের ভিড় রীতিমতো উপচে পড়া। পুজোকে কেন্দ্র করে সেখানে বসেছে মেলা, পাশাপাশি পুজোকে কেন্দ্র করে এক সপ্তাহের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে ক্লাবের সম্পাদক দেব কুমার বেরা তিনি বলেন, এবছর তাদের পুজো 44তম বর্ষে পা দিল। এবছর তাদের প্রতিমা 30 ফুটের। সেখানে অঙ্কন, সঙ্গীত, রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবির, পুতুল নাচ, হরিনাম সংকীর্তন ও বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, এটি বন্যা প্রবণ এলাকা, তাই আমরা অনেক সময় দুর্গা পুজোর আনন্দ সেভাবে পাই না, তাই দুর্গা পুজোর থেকেও বেশি আমরা সরস্বতী পুজোয় আনন্দ করে থাকি। পুজো উপলক্ষে এই কদিন গ্রামে প্রচুর আত্মীয় স্বজনরাও আসে প্রত্যেকের বাড়িতে। পুজো এই কদিন সকলেই চুটিয়ে আনন্দ উপভোগ করি বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরো কি বললেন দেখুন বিস্তারিত। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। মানে হাইটটা বোঝাবে এটা আমাদের অনেক খুশির খবর, আনন্দের খবর। আমরা চেষ্টা করেছি, সবার আশীর্বাদে আমরা এই চেষ্টা, এই প্রয়াস, এই চেষ্টা, এই প্রয়াস সার্থক হয়েছে আমাদের। আমরা খুব খুশি, গর্বিত। এই চিন্তা ভাবনা কোথা থেকে এত বড় ঠাকুর করবেন? না, প্রথমে এই চিন্তা ভাবনা মানে আমাদের মনে একটা এসেছে, মনে একটা থিম এসেছে যে আমরা বড় ঠাকুর করব। এখন ট্র্যাডিশন হয়ে গেছে, সব জায়গায় বড় ঠাকুর করতে অনেক নাম হয়েছে। আমরা সেরকম জায়গা থেকে আজকে প্রায় 10-12 বছর বড় ঠাকুর করে যাচ্ছি। আগে ছোট ঠাকুর করতাম, এখন বড় ঠাকুর করতে আমাদের মেলাটা অনেক চলেছে বা সারা পেয়েছি বা অনেক মানুষ আমাদের পাশে আগিয়ে এসছে। কিভাবে বিসর্জন করেন এই ঠাকুর? এটা আমরা এই পাশে পুকুর আছে, পুকুর থেকে মোটর ফিট করা হয়। মায়ের মাথায় প্রথমে প্রতিষ্ঠাতা পুকুরে 3 কলসি জল ঢালা হয়, তারপরে ওই মোটর দিয়ে মাটিকে ধোয়া হয়, তারপর খড়টাকে কেটে কেটে নামানো। কদিন ধরে অনুষ্ঠান চলবে? আমাদের এখানে মূলত 8 দিন ধরে অনুষ্ঠান চলবে। কাল ওপেনিং হয়েছে এবং 8 তারিখ পর্যন্ত চলবে। 9 তারিখে আমাদের কী কী অনুষ্ঠান রাখছেন? আমাদের আজকে আছে কলেজ সোশ্যালের মতো একটা 4টে থেকে বিচিত্রা অনুষ্ঠান আছে। কালকে বসে আঁকো প্রতিযোগিতা আছে, সঙ্গীত প্রতিযোগিতা আছে, নৃত্যের প্রতিযোগিতা আছে, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। পরশু দিনকে মানে আপনার 5 তারিখে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আর দিনের বেলা হাড়িভাঙা, গজলাইক এই জাতীয় অনুষ্ঠান আছে। আগামী দিন আরও কি চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা মানুষ এইভাবে পাশে থাকলে বা সহযোগিতা থাকলে আমরা আরও বড় কিছু করবো মানুষের জন্য বা সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমাদের ক্লাব আরও বেশি কিছু করার চেষ্টা করবে। প্রশাসনের সঙ্গে কীভাবে সাহায্য পেয়েছেন? প্রশাসনের সঙ্গে সাহায্য খুব ভালো, প্রশাসন সাহায্য করেছে। আমরা সাহায্য করে এসেছি, এবছরও করেছে। ফায়ার ব্রিগেড বা ইলেকট্রিক অফিস বা পুলিশ স্টেশন বা বিডিও ম্যাম সবাই আমাদের হেল্প করেছে। কী নাম আপনার? আমার নাম দেব কুমার বেরা, সঙ্গে সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।